এআই দিয়ে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার যে 7 এর চ্যালেঞ্জের আজকে ডে 3 এবং এই ডে 3তে আপনার কন্টেন্ট পিলার বানাইতে হবে। এখন এই কন্টেন্ট পিলারটা কি? আপনি কোন টাইপের টপিকে প্রতিনিয়ত কন্টেন্ট বানাবেন, কোনটা হবে আপনার মেইন ক্যাটাগরি, কোনটা হবে সাব ক্যাটাগরি, যেটা নিয়ে আপনি আস্তে আস্তে কন্টেন্ট বানাবেন। যে কোনো এক টপিকে সেম ক্যাটাগরিতে আপনি কিন্তু সিমিলার রেঞ্জে টানা কন্টেন্ট বানাতে হবে আপনাকে, রাইট? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি কিন্তু ভেরিয়াস টপিকে একসাথে এক প্রোফাইল থেকে এক ব্র্যান্ডে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না। সাপোজ আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন এবং শুরুতে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কন্টেন্ট বানাইলেন, তারপরে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কন্টেন্ট বানাইলেন, তারপর আপনি এসইও নিয়ে বানাইলেন, তারপর আপনি ক্রিপ্টো নিয়ে বানাইলেন। সো এইখানে কিন্তু যারা অডিয়েন্স আছে বা যারা আপনাকে ফলো করতেছে, যারা আপনার ভিডিও দেখতেছে, তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে আপনি এক্স্যাক্টলি কী নিয়ে মেইনলি আসলে পারদর্শী বা আপনি কী নিয়ে জানেন। সো এইটার ক্ষেত্রে অবশ্যই আপনার কন্টেন্ট পিলারটা ঠিক রাখতে হবে যে এইটা হলো আমার কন্টেন্ট পিলার, এইটার কিছু সাব ক্যাটাগরি থাকবে, সাব পিলার থাকবে, যেটা দিয়েও আপনি কন্টেন্ট বানাবেন, বাট আপনার মেইন ক্যাটাগরি একটা রাখতে হবে। আর এটা বানানোর জন্য যদি আপনি এআই হেল্প নেন তাহলে খুব ইজিলি আপনি এটা বানাইতে পারবেন। সো মনে করেন যে আপনার নিশ হলো ফিটনেস। এখন ফিটনেস নিয়ে আপনি কি কি কন্টেন্ট বানাবেন? ফিটনেস নিয়ে আপনি কন্টেন্ট বানাতে পারেন যে আপনি ডায়েট নিয়ে বানাতে পারেন, আপনি হেলদি লাইফস্টাইল নিয়ে বানাইতে পারেন, বা আপনি ওয়ার্কআউট নিয়ে বানাইতে পারেন। সো এই টাইপের সিমিলার নিশ নিয়ে কিন্তু আপনি বানাইতে পারেন। আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড টিপস, বা আপনি কীভাবে একটা সাইট ডেভেলপ করা যায়, বা কীভাবে ওয়ার্ডপ্রেস রিলেটেড ক্লায়েন্ট হ্যান্ডলিং করা যায়, কিভাবে প্রপোজাল লেখা যায়, সো এই জিনিসগুলো নিয়ে আপনি কন্টেন্ট বানাবেন। এখন যদি আপনি ওয়ার্ডপ্রেসের যদি একজন ডেভেলপার হন বা ওয়ার্ডপ্রেস নিয়ে কন্টেন্ট বানান, আপনি যদি হঠাৎ করে আর কি ফিটনেস নিয়ে কন্টেন্ট বানানো শুরু করেন, তাহলে কিন্তু এটা কিন্তু সিঙ্ক করবে না, আর যারা অডিয়েন্স আছে তারা কনফিউজড হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনি অবশ্যই কন্টেন্ট পিলার বানাইতে হবে এবং সরাসরি আপনি এআইকে জিজ্ঞেস করবেন যে আমার অডিয়েন্স হলো এটা, আমি এই রিলেটেড কন্টেন্ট বানাই, আমার নিশ হলো এটা এবং আমার বায়ো এটা। আপনি সব কিছু দিবেন যা এতদিন করছেন, যে নিশটা আপনি চুজ করছেন, যে বায়োটা আপনি ঠিক করছেন, যে টার্গেট অডিয়েন্সটা আপনি করছেন যে এরা আমার অডিয়েন্স, সেই সম্পূর্ণ জিনিসটা দিয়ে তাকে বলবেন আমাকে 10টা কন্টেন্ট পিলার্স আইডিয়া দাও, যেটা নিয়ে আমি আমার এই চ্যানেলটা বা আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা গ্রো করব। এবং ওই 10টা থেকেই আপনার প্রতিনিয়ত কন্টেন্ট বানাইতে হবে। এবং এছাড়া আপনি আরও বাড়াইতে পারবেন, আপনি চাইলে আরও 5টা বাড়াইতে পারবেন যে আমি এই রিলেটেড সিমিলার রিলেটেড আরও আমি কন্টেন্ট বানাইতে চাই, সেই টাইপের টপিক আমাকে দাও। কারণ প্রতিনিয়ত যদি আপনি কন্টেন্টের আইডিয়া না পান, আপনি যদি না বোঝেন যে আমি কোন রিলেটেড কন্টেন্ট বানাইলে ভালো হবে বা কোন টাইম বানাবো, তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন। আপনি শুরু করবেন, দেখা গেল যে 1 মাস পরে আপনি সব কিছু বন্ধ করে রেখে দিলেন। দ্যাটস ওয়াই শুরুতেই কন্টেন্ট প্লাসটা বানাবেন যেন আপনার মিনিমাম 10টা যদি মেইন টপিক থাকে এবং আরও 5টা যদি সাব টপিক থাকে, এবং ওইগুলো দিয়ে যদি আপনি একটা টপিকে আপনি অনেক ভিডিও বানাতে পারবেন, সেই আইডিয়াটাও কিন্তু আপনি চ্যাটজিপিটি থেকে নিতে পারবেন যে আমি কোন কোন টপিক নিয়ে বানাইতে পারবো বা কোন নিউজ এখন চলতেছে এইটা নিয়ে আমাকে বলো। এটা কিন্তু আপনি ভেরিয়াস ধরনের এআই দিয়ে আপনি ইজিলি করতে পারবেন।